আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লাইলাতুল মেরাজ তথা শবে মেরাজে যে ঐতিহাসিক বিস্ময়কর একটি ঘটনা তিনি ঘটিয়েছিলেন, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানিত ভূষিত করেননি। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এই উর্দাকাশে ভ্রমণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তিনি করিয়েছেন সে ব্যাপারে কোরআনে আয়াতে বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরের ভিতরে অসংখ্য নিদর্শনাবলী তিনি দেখেছেন। জান্নাত জাহান্নামের দৃশ্যাবলী তিনি সচক্ষে দেখে এসেছেন, আসমানের দৃশ্যাবলী সব কিছু সচক্ষে দেখে এসেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে জানিয়েছেন হাদিসের ভিতরে সেগুলোই আমাদের জানা প্রয়োজন এবং উপলব্ধি করা প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে কি দেখেছিলেন এবং জাহান্নামে কি দেখলেন, এই ব্যাপারে আজ লাইলাতুল মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে ধারাবাহিক আলোচনার শেষ পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তিনি যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, এর ভিতরে অন্যতম এবং প্রসিদ্ধ হলো 5 ওয়াক্ত নামাজ, যেটা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু সওয়াব কিন্তু 50 ওয়াক্তই আল্লাহ তাআলা দিবেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, সূরা বাকারার শেষ 3 আয়াত সাথে সাথে শিরক মুক্ত ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এ ব্যাপারেও সুসংবাদ আমরা জেনেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জান্নাত জাহান্নামের দৃশ্যাবলী দেখানো হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনাবলী আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দেখাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে তিনি সচক্ষে জান্নাত দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারও তিনি দেখিয়েছেন, যে একটা মুতির বা এই পাথরের ভিতরে একটা প্রসাদের ভিতরে বেষ্টনী দ্বারা আবদ্ধ এই হাউজে কাউসারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, সমিষ্ট পানির এই কূপকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টি নদী আছে, এর ভিতরে 2টি জাহেরি এবং 2টি বাতিনি। এর ভিতরে 2টি বাতিনি নদী, সেটা হলো জান্নাতের সাথে জান্নাতের ভিতরে 2টি জাহেরি যেটি প্রকাশ্য, এটা হলো ফুরাত আর একটা নীল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিওয়ায়াত থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শুনেছেন। তো জান্নাতকে সচক্ষে তিনি দেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের নিয়ামত উম্মতের জন্য, যে হুর আইন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, নবীজি সেটা সচক্ষে দেখে এসেছেন। একটা রিওয়ায়াতে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ, আপনি তো আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন হুর আইন দেখার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা আমি আশা করেছিলাম দেখার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, চলেন। এরপরে সাথে নিয়ে এমন একটি পাথরের পাশে গেলেন, সেখানে হুরে আইন তারা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সেখানে সালাম বিনিময়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, ফাকুল তো মানান্তুনা, তোমরা কে? তখন তারা বলল, ফাকুলনা নাহনু খায়রাতুল হিসান নিসাউ কওমিন আবরার নুক্কু ফালাম ইয়াদরানু ওয়া আকামু ফালাম ইয়াজানু ওয়া খুল্লিদু ফালাম ইয়ামুতু। তখন তারা বলল, ইয়া মুহাম্মদ, আমরা হলাম আপনার উম্মতের ওই সমস্ত উম্মতদের জন্য নিয়ামত, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্যবান করেছেন, যাদেরকে জান্নাত দান করবেন, তাদের জন্য আমরা নির্ধারিত। আমরা পুত পবিত্র এবং আমাদের ভিতরে কোনো নোংরামি বা কোনো ময়লা নেই। সাথে সাথে আমরা কোনো দিন নিঃশেষ হব না, আমাদের কোনো মৃত্যু নেই। এই নিয়ামত আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে জান্নাতের নিয়ামত হুরে আইন এগুলো দেখে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাথে তাকে জাহান্নামের দৃশ্যও দেখানো হয়েছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এখানে আরেকটি বিষয় জানা প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বাকাশে যেখানেই গিয়েছেন
সেখানেই তিনি সংবর্ধনা পেয়েছেন, সবার সালাম বিনিময় হয়েছে, পরিচয় পর্ব হয়েছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেছিলেন একটি বিষয়ে, যেটি হলো এমন একটি জায়গা যেটা জাহান্নামের কাছে, এখানে জাহান্নামের রক্ষক হিসেবে আছেন একজন ফেরেশতা। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে কখনোই তার মুখে কোনো হাসি নেই। তো এই বিষয়টি জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই রক্ষক তিনি দারোয়ান হিসেবে আছেন বা সেখানে পাহারা দিতেছেন বা এখানে আছেন জাহান্নামের কাছে, কিন্তু সে তো তার মুখে কোনো হাসি নেই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, আমি ঊর্ধ্বাকাশে তথা এত লম্বা সফরে যাদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের সাথে সালাম বিনিময় এবং তারা স্বাগতম এবং তারা মারহাবা জানিয়েছে এবং তাদের ভিতরে আমি হাসি দেখেছি, অথচ এই লোককে, এই ব্যক্তিকে আমি তার মুখে কখনো হাসি দেখতেছি না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পরিচয় দিয়ে বলেন সে হলো জাহান্নামের দারোয়ান, জাহান্নামের গেটে তার দায়িত্ব, সেই হিসাবে এই জন্য তার মুখে হাসি নেই। আর এটা হলো তার, যেদিন তাকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে তার মুখে হাসি নেই। আর যদি তার একটা হাসির সুযোগ ছিল আপনার আগমনে, আপনার শুভাগমনে, সে খুশি হয়ে হাসিটা দিতে পারত, কিন্তু তারপরেও যেহেতু সে হাসেনি, সুতরাং আর কখনোই সে হাসবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এটি হলো উপলব্ধি করার বিষয়। একজন ফেরেশতা, সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে তারা খুশি এবং সকলেই মুখের ভিতরে আনন্দ উদ্বেলিত, কিন্তু জাহান্নামের দায়িত্বে যিনি আছেন তার মুখের ভিতরে কোনো হাসি নেই। প্রিয় দিনী ভাই বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জাহান্নামের দৃশ্যাবলী, অনেক দৃশ্যাবলী তিনি দেখলেন। যেরকম জান্নাতের দৃশ্যাবলী আল্লাহ পাক তাকে দেখাইলেন, জাহান্নামের দৃশ্যাবলীও দেখলেন। এগুলো আমাদের শুধু ঘটনাই নয়, বরং এগুলো আমাদের জানা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক অপরাধ যেগুলো আমরা করে থাকি, এই অপরাধের শাস্তিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন। এই জন্য শুধু ঘটনাই নয়, এগুলো শোনা বোঝা, সাথে সাথে এর প্রতি ব্যাপার আমাদের সচেষ্ট থাকে, এগুলো থেকে পরহেজ করার চেষ্টা করা। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি শাস্তি দেখলেন জাহান্নামের ভিতরে। এর ভিতরে একটি হলো পরনিন্দাকারী শাস্তি, গীবত করা, অপরের দুশ্চর্চা করা। এটা হলো আমাদের দৈনন্দিন জীবনে একটা রুটিন হয়ে গেছে। সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত অপরের সমালোচনায় আমরা সবসময় লিপ্ত থাকি, অথচ এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস সতর্ক করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও গীবতের ব্যাপারে বলেছেন, মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেখানে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে আবু দাউদের ভিতরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন যে আমি যখন মেরাজের রজনীতে আমি ছিলাম, তখন আমি দেখলাম এমন কিছু মানুষদেরকে, যে মানুষগুলো তাদের নখগুলো ছিল তামার, এবং এই নখগুলো দ্বারা তাদের চেহারা এবং বুকের ভিতরে আঘাত করতেছে। তো এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে কাদের এই অবস্থা হবে। তো তখন তাদেরকে বলা হলো ফাকুলতু মান হাউলাই, আমি যখন জিজ্ঞাসা করলাম তারা কারা, তখন বলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাজিহিম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তারা হলো ওই সমস্ত লোক, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গীবত করত, পরনিন্দা করত এবং সাথে সাথে মানুষের সম্মান হানি করত, মান সম্মান আঘাত করত। এই সমস্ত লোকদের এই শাস্তি হইতেছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, একটু অনুভব করে দেখুন গীবতটা আমাদের অবস্থা কেমন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হলেন, আরেকটা দৃশ্য দেখলেন জাহান্নামের ভিতরে। এই দৃশ্য, ভয়াবহ দৃশ্য দেখে, যে দৃশ্য দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে। যে রিওয়ায়াতটি আছে ইবনে মাজার ভিতরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা তিনি উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন যে আমাকে যখন মেরাজের রজনীতে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম এমন কিছু মানুষদেরকে যাদের পেট হলো ঘরের মতো, আর এই এক একটা ঘরের ভিতরে, যাদের পেটগুলো ঘরের মতো, আর এক একটা ঘরের ভিতরে বড় বড় এরকম সাপ, অসংখ্য সাপ, ভর্তি সাপ, যা বাইরে থেকে দৃশ্যমান দেখা যাইতেছে পেটের বাইরে থেকে।
তখন আমি জিবরাইল আলাইহিস জিজ্ঞাসা করলাম এই ভয়ঙ্কর দৃশ্য দেখে, ফাকুলতু মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইল তারা কারা? ক্বালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হাওলা আকিলাতুর রিবা। নবীজি স্পষ্ট করে তারা হলো আপনার উম্মতের ভিতরে যারা সুদের সাথে লেনদেন থাকতো। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, মানুষের সাথে টাকা পয়সার চুক্তি, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, এটা কোনো অসুবিধা নেই। ঋণ মেটানো যথাসময়ে এটাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টাকা নিয়ে আর বাড়তি দেওয়া, যেটাকে সুদ বলা হয়, সমাজের ভিতরে অন্দরনন্দে এই বিশ্ব ব্যবস্থাপনা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ যে খায় তাদের শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখে এসেছেন। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যাবলীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দৃশ্য দেখলেন যে কিছু মানুষদেরকে তাদের ঠোঁটগুলো জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা কাটা হইতেছে। তো এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল এরা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ক্বালা হাউলাই খুতাবা উম্মতিকা মিন আহলিদ দুনিয়া। এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত খতিব, বক্তা, যারা মানুষদেরকে কোরআন এবং হাদিস দ্বারা তারা বয়ান করত, বক্তব্য দিত, কিন্তু নিজেরা আমল করত না। কত ভয়ঙ্কর কথা! কোরআন এবং হাদিসের আলোচনা করে এটা সওয়াবের কাজ, এটা বড় জিম্মাদারি। কিন্তু সেটা যদি দুনিয়ার জন্য হয়, দুনিয়ার প্রসিদ্ধি, দুনিয়ার লাভ এবং দুনিয়ার ভিতরে দুনিয়া কামানোর জন্য হয়, সেটাই খুব ভয়ঙ্কর অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনে ভাই ও বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দৃশ্য দেখলেন, একজন মহিলার দৃশ্য। একটা মহিলা, তাকে শাস্তি দেওয়া হইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখলাম একজন মহিলাকে শাস্তি দেওয়া হইতেছে, এর কারণটা হলো একটা বিড়ালের ঘটনাকে কেন্দ্র করে। তো ওই মহিলা, সহিহ মুসলিমের এই হাদিসটি, নবীজি বলেন ওই মহিলা সে একটি বিড়াল পুষত, এই বিড়ালকে সে খাবার দিত না এবং খাবার পানীয় কোনো কিছু দিত না। এভাবেই একদিন ছটফট করে সে মারা যায়। এই যে কষ্ট দিল, এটাকে সৃষ্টির সেবা বলা হয়। সৃষ্টির সেবার নিয়োজিত থাকা এটা সওয়াবের কাজ। সৃষ্টিকে কষ্ট দেওয়া, পশু পাখিকে কষ্ট দেওয়া, সাথে সাথে আল্লাহর যে কোনো সৃষ্টিকে যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না, তাকেও জাহান্নামে জ্বালাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাকে শাস্তি দেওয়া হইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কথা বলেছেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস তিনি বর্ণনা করেছেন। এখানে তো একজন মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য, বিড়াল কেন, যে কোনো পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না, এটাই সব থেকে বেশি আমাদের জন্য প্রয়োজন। এটাই সৃষ্টির সেবা, আল্লাহর সৃষ্টি যেন কষ্ট না পায়, সেভাবে সচেষ্ট থাকা। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, অন্য হাদিসে সহিহ বুখারীর একটা রিওয়ায়াত আছে, একটি কুকুরকে, এই রিওয়ায়াতে আছে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা জাহান্নামী। আরেকটি রিওয়ায়াতে আছে যে একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে, কষ্টের দূর করে দেওয়ার কারণে ওই মহিলা জান্নাতি হয়ে গেছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, সুতরাং বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেবা, যদি সৃষ্টিকে কষ্ট দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা এটা ছাড়বেন না, আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন যে কিছু মানুষদেরকে পাথর মেরে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, আবার এগুলো আগের মতো হয়ে যাচ্ছে। তো এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা লি ফাইন্নাহু রাজুল ইয়াখুযু ফিহাল কুরআন ইয়ারফুযুহু ফায়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। তো জিবরাইল আলাইহিস সালাম এখানে দুইটা অপরাধের কথা বলেন। এই সমস্ত মানুষদেরকে তাদের মাথা পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পাথর চূর্ণ বিচূর্ণ করা হইতেছে। এরপরে কারণটি হলো দুটো। একটা হলো যে যারা কোরআনকে ধরেছে, কোরআনের এবং এই কোরআনকে ছুঁড়ে ফেলেছে বা কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করে নেয়,
কোরআনের বিধিবিধানের প্রতি ভ্রুক্ষেপ করেনি, কোরআনের বিধিনিষেধের প্রতি তার কোনো ধরনের ভ্রুক্ষেপ ছিল না, সেগুলো মানে নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য তাকে শাস্তি দিচ্ছেন। আরেকটা হলো ফরজ নামাজের সময় সে ঘুমিয়ে থাকতো। সম্মানিত দিনী ভাই ও বোনদের, এই হাদিসেও দুটি কথা বলা হলো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে স্বচক্ষে এই দৃশ্যগুলো দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দৃশ্য দেখলেন যে কিছু মানুষকে তাদের চেহারা থেকে নিয়ে পিছনে এবং পিছন থেকে নিয়ে সামনে লোহার আকড়া দিয়ে এগুলো চিরা হইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয়ঙ্কর দৃশ্য জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাইন্নাহু রাজুল ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবা তাবলুগুল আফাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঘর থেকে বের হতে মিথ্যা নিয়ে, আর মিথ্যাটা এমনভাবে সে প্রচার করতো সারা দুনিয়ায় সরে পড়তো। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন তো এটা আমাদের জন্য বিরাট একটা সহজ। ফেসবুকে স্ট্যাটাস দিলে এটা সারা পৃথিবী ছড়িয়ে পড়ে। মিথ্যা তথ্য গুজব দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটাও সব থেকে একটা ক্ষতিকর বিষয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারও সেখানে সচক্ষে শাস্তি দেখে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দৃশ্য দেখলেন, যে দৃশ্যের ভিতরে একটি অগ্নিকুণ্ডের ভিতরে, যেখানে পুরুষ এবং মহিলার চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখলেন এমন মহিলাদেরকে আগুনের দ্বারা লেলিহান শিখা দিয়ে তাদেরকে গ্রাস করে নিয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এরা কারা, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তখন বলেন, ফাইন্নাহুমুজ যুনাত ওয়াজ জাওয়ানি। ইয়া মুহাম্মদ, এরা হলো আপনার উম্মতের জিনাকারী পুরুষ এবং জিনাকারী মহিলা, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী মহিলা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, সুতরাং এই ব্যভিচারী ব্যক্তির ব্যাপারেও যে তাদের ভিতরে আগুনের চুলার ভিতরে তাদেরকে জ্বালানো হইতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এই আযাবগুলো, শাস্তিগুলো, যে অপরাধের কারণে এই শাস্তিগুলো হইতেছে, সেগুলো সচক্ষে দেখে এসেছেন। সুতরাং শবে মেরাজ, লাইলাতুল মেরাজের এটি ঘটনা শুধুমাত্র আমাদের জন্য বর্ণনা করাই নয়, বরং আমাদের এখানে গুরুত্ব এবং তাৎপর্য অনুধাবন করার সাথে সাথে এখান থেকে শিক্ষা হলো যে সমস্ত দৃশ্যাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন কি অপরাধ তাদের কি শাস্তি আছে, এগুলো দেখে এসেছেন। সুতরাং এগুলো থেকে পরহেজ করার সাথে সাথে অবশ্যই যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, আমাদের জন্য উচিত হলো ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই এটা ফরজ, অবশ্যই পড়তে হবে, জামাতের সাথে আদায় করা। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আমাদের সমাজে অনেকেই শবে মেরাজের এই রাতটিকে অনেক জায়গার ভিতরে আলোচনা কিংবা এটাকে পালন করার জন্য বিশেষ অনুষ্ঠান করা হয়, বিশেষ ইবাদত অনেকেই বিভিন্নভাবে বর্ণনা করে। প্রিয় দিনী, এইভাবে স্পষ্ট হলো শবে মেরাজ, লাইলাতুল মেরাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও আলোচনা করেছেন। তবে শবে মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য আমাদের অবশ্যই বোঝা উচিত এবং এর উপরে অনুধাবন করা উচিত। সাথে সাথে শবে মেরাজের বিভিন্ন প্রশ্ন আসে অনেক সময়, যে শবে মেরাজে কি আমল করব। প্রিয় ভাই বন্ধুরা, শবে মেরাজের রাত্রি জাগরণের ব্যাপারে কিংবা এই রাত্রিতে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো আমলের ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে কোনো রেওয়ায়াত নেই। সুতরাং সেই হিসেবে এই রাত্রিতে আমাদের জাগ্রত থাকে, এমনিতেও জাগ্রত থাকলে ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট আকারে এই রাত্রিতেই ইবাদতের অর্থাৎ আলাদা গুরুত্ব দিয়ে এই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা, এটাও আসে অবশ্যই আমাদের জন্য পরহেজ করা প্রয়োজন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু বর্ণনা করা হয়েছে ততটুকুই, সাহাবায়ে কেরাম থেকে কোনো রিওয়ায়াত এরকম বর্ণনা করা হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বিশেষ কোনো আমল নেই। শবে মেরাজ সম্পর্কে আমাদের যদি আমল হয় ৫ ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ ৩ আয়াত এবং অন্যান্য যে ঘটনাবলী আলোচনা করা হলো সেগুলো পড়া, সাথে সাথে যে সমস্ত অন্যায় অপরাধের কারণে শাস্তিগুলো হলো সেগুলো থেকে পরহেজ করা, তৌফিক দান করা, পরহেজ করা, এটাই আমাদের জন্য করণীয়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা,
লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিস্ময়কর ঘটনা। এই ঘটনার ধারাবাহিক বা আজকে সমাপ্তি করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাগুলো বোঝার এবং এর থেকে শিক্ষা গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে জাহান্নামের যে দৃশ্যাবলী, ভয়াবহ অবস্থাগুলো বর্ণনা করে এগুলোর থেকে পরহেজ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।